গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ এসবি ফ্যামিলি। আমি আমার ওই চ্যানেলটা বারবার বলে দিই। তো আজকে হচ্ছে 4 তারিখ। দেখো, দেখতে পাচ্ছ? দেখাতে পাচ্ছি আমি? হ্যাঁ, আজকে হচ্ছে 4 তারিখ, মঙ্গলবার। তো সকাল হয়েছে আর এখন বাজে 10টা 33। আমার স্নান করা, পুজো দেওয়া, গাছে জল দেওয়া, ছাদের গাছে, এখনও ব্যালকনির গাছে জল দেওয়া হয়নি। আর আমি ওপরের কাজ মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি। মাসি ঘর মুছছে, জায়গা ছাড়তে বলছে। তো যাই হোক, আমি ওপরের কাজ সেরে এসেছি যাতে আমার আর নিচে আর ওপরের চিন্তা না থাকে। আমি এবার থেকে এই সকাল সকাল স্নান করেই একবারে পুজোটা দিয়ে আসবো, তাতে করে আমার হাফ হেডেক কমে যাবে। তো যাই হোক, এখন ব্যাস আমি এখন নিচে থাকবো। পার্লার খোলা হয়ে গেছে। এবার কাস্টমার এলে যে কটা আসে সে কটা আমার নিচে নামতে হবে। আর বাকি ঘরের কাজগুলো এখন ধীরে ধীরে আমি করি, একটু একটু করে করি। দেখাই তোমাদের, কালকে রাত্রে জামা কাপড় মেলেছিলাম ছাদে, এক মেশিন, সেইগুলো মেলে দেওয়া হয়েছিল। রাত্রিবেলা মেলে দিই, তাহলে সারা রাতের হাওয়া এবং সকালবেলার যে রোদটা পড়ে তাতে করে শুকিয়ে যায়। তো চলো, আমি জামা কাপড়গুলো ভাঁজ করি, বিছানাপাটিগুলো পরিষ্কার করি, বিছানাপাটিগুলো ঝাড়পোছ করি। একটু তোমার ওই ড্রেসিং টেবিলে প্রচুর পড়েছে, ধুলো পড়েছে, সেইগুলো একটু মোছামুছি করি। কারণ সময় যখন আছে, কাস্টমার যখন আসেনি এখনও, এই সবে জাস্ট পার্লারটা খোলা হয়েছে। তো যাই হোক, তার মধ্যে আমি কাজগুলো, যে কটা কাজ আছে আমার, ওগুলো সেরে ফেলি। চলো, তোমরাও দেখতে থাকো। দেখো, মাসি ঘর মুছছে। হ্যাঁ, এই যে ঘর মুছছে মাসি। আর কালকে ওই মশলার দানিটা আমি বসে বসে পরিষ্কার করেছি। ওখানে আছে বিস্কুটের কোটো, ক্যাসারল আর ফ্ল্যাক্স, এই জিনিস কটা। আর মিক্সির জারগুলো মাঝে মাঝে লাগে আমার, সেই জন্য এখানেই রাখা হয়েছে। টেবিলটা ভর্তি হয়ে গেলে আমার বড্ড বিরক্ত লাগে। মাঝে মাঝেই যত পরিষ্কার করি তত ভর্তি হয়ে যায়। যতবার ওটাকে খালি করব ততবার দেখি জিনিস দিয়ে পুরো ভর্তি হয়ে যায়। আবার ওগুলো সরাবো, দেখবে বিকেলের মধ্যে আবার হয়ে গেছে। তো চলো, আমি জামা কাপড়গুলো ভাঁজ করি। এই দেখো জামা কাপড়, এই যে ছাদের থেকে নিয়ে আসা হয়েছে। এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। আর এই যে বিছানা আমার, এটাকেও পরিষ্কার করব। তারপরে এই টেবিলটাকে মুছবো। এটা হচ্ছে সার, দেখো গাছের সার আনা হয়েছে, দিয়ে আমার ঘরে দিয়ে গেছে আমার হাজব্যান্ড। এই যে খোল আছে আর গাছের সার আছে, ঠিক আছে। এইটাকে নিয়ে ওই ব্যালকনি যে গাছ আছে সেই গাছের কাছে রাখবো। রাখা হয়নি। দিয়ে এই টেবিলটা একটু পরিষ্কার করবো। এখানে আমার দুনিয়ার জিনিস আছে, দেখো। তো এইগুলোকে একটু পরিষ্কার করে তারপরে আমার এই ঘরটার কাজটা কমপ্লিট হবে। আর মোটামুটি সব ঠিকই আছে। ঝাড়া পোছা প্রত্যেক দিনই তো একটু একটু করে করি, আর প্রতিদিন তো আর সবগুলো করতে পারি না। ধরো আজকে আমার ঘরটা করলাম, আবার কালকে আবার ওই ঘরটা করব। তো চলো, জামা কাপড়গুলো ফটাফট ভাঁজ করে ফেলি।
তোমাদের দেখাই আজকে মাসি কি রান্না করে গেল, আমি নিজেও জানি না এখন কি রান্না করেছে। দেখো এটা হচ্ছে ভাত আমার আর বোম্বার, ঠিক আছে, আমার আর বোম্বার। আর এখানে আছে ইলিশ মাছ, বেগুন ভাজা, পুঁই শাক। এটা হচ্ছে আমার, ঠিক আছে, এই ইলিশ মাছ, বেগুন ভাজা আর পুঁই শাক এটা আমার। আর এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে ডাল। এটা গেল আমার আর বোম্বার। আর এইখানে আছে ছোলার ডালটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মাসিকে বললাম সেদ্ধ করো। এটাকে আমি পুর বানাবো এখন কড়াইয়ে, হিং টিং দিয়ে দিয়ে ওই পুরির মধ্যে, পুরি বা পরোটার মধ্যে ঢুকিয়ে দই দিয়ে আমি দেবো ছেলেকে, ছোট ছেলেকে। আর যদি ভাত খেতে চায় ভাত কিছু একটা বানিয়ে দেবো। দেখি ও কি বলে উঠে যে কি খাবো। যদি রুটি পরোটা বা কিছু লুচি মতো খেতে চায় তাহলে এটা দিয়ে বানিয়ে দেবো। আর যদি ভাত খেতে চায় তাহলে ভাত দিয়ে বাসমতি চাল দিয়ে কিছু একটা বানিয়ে দেবো। তো যেটাই খাবে আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো আমি এখন এই টেবিলটা একটু পরিষ্কার করি। দেখো এই যে বিস্কুটের কোটোটাকে রাখবো হচ্ছে এইখানে। আর জলের এই যে মিক্সির জারটা ওইখানে থাকবে, ক্যাসরলটা ওইখানে থাকবে। আর কিছু সরানোর নেই, বুঝলে, এই কটা থাকে। মিক্সির জারে আমি ইয়ে করি, ওই জুস টুসগুলো বানাই। তো আর এগুলো আমার সবই দরকারি, সবসময় লাগে। এটা হচ্ছে পিঙ্ক লবণ, এটা হচ্ছে তোমার এই শেজওয়ান সস, এটা নতুন প্যাকেট, এটা অবশ্য সরানো যাবে, এটা অন্য জায়গায় রাখি। এই কটা জিনিস লাগে, এই গ্লাসটাও আমার লাগে, চিয়া সিড ভেজাবো এক্ষুনি। আর এই কটা জিনিস সরানো যাবে না, এই কটা জিনিস থাকতে হবে। আর এইটা কালকে আমি পরিষ্কার করেছি, সমস্ত বোতলগুলো বার করে দেখো, এই মশলার এই ডাব্বাটা পুরোটাই পরিষ্কার করেছি, দেখো, দেখেছ? তো চলো এই টুকটুক করে করতে থাকি, জানো না, সারাদিন ঘরে এই টুকটুক করে আমার এইসব চলতে থাকে। কাজ কি কম থাকে? প্রচুর কাজ থাকে সংসারে। তো চলো এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। আমার নতুন এই শেজওয়ান সসটা আরও আছে, এটা পরে ভাঙবে, আগেরগুলো আগে খা, তারপরে এটাকে ভাঙবো। এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখো এই যে বাবার মোজা, যেটা ডাক্তার দেখালাম না বাবাকে, সেই মোজা নিয়ে এসে। এই মোজা বলতে গেলে কি বলে বাবা? সক্স। খুব টাইট, একদম এই পর্যন্ত, এত টাইট ও নিজে তো পরতেই পারবে না। তো একদিন আমি পরিয়ে দিয়ে এসছি গিয়ে, আর একদিন তো দোকান থেকে পরিয়েছে, একদিন আমার মেজো বোন পরিয়ে দিয়েছে, আর একদিন আমার ছোটো বোন পরিয়ে দিয়েছে। আর এত কষ্ট এটা পরাতে, একা হাত ফাত ব্যথা হয়ে যায়। তো বলেছি তুমি আসবে, এসে আমার কাছে পড়ে যাবে, মেজো বোনের কাছে যাবে, একদিন পরে আসবে যখন যাবে, আর নাহলে ছোটো বোনও পরিয়ে দেয় বাড়িতে। তো যাই হোক, দেখি এই দেখো মোজা এগুলো কি এই পা খোলাটার জন্য ডাক্তার দেখিয়েছিলাম না, সে এই জন্যে। এই দেখো দেখো তোমরা আমি কিভাবে পড়াই একটু, সেই জন্যই তোমাদের দেখা, একটু অন করলাম ক্যামেরাটা। আর এইটা দিয়েছে যেমন, এইটা ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে তারপর টানতে হবে। চলো তোমরা দেখতে থাকো।
ওয়েলকাম বলে ফেলেছি, ভাবছি বোধহয় সকালবেলা ভিডিও করছি। যাই হোক, বিকেলবেলা হয়ে গেছে, এখন বাজে 5:30, 5:30 বাজে। ভিডিওটা শেষ করব, অ্যাকচুয়ালি ভিডিওটা শেষ করব, সেই জন্যই ওপেন হলাম, মানে অন করলাম ক্যামেরাটা। তো ভিডিওটা তোমরা যতদূর দেখলে, বাবার আমি পায়ে ওই ওটাকে কি বলে, স্টকিং টাইপের, খুব টাইট, ওটা পরালাম। তারপরে আর শ্যুট করতে পারিনি। বিকেলবেলা মাসি এলো, মাসি এসে মাসির চা করলো, আমি চা খেলাম, চা খাওয়া হয়ে গেল, বোম্বার খাবার হয়ে গেল। মাসি রান্না করছে এক প্রেজেন্ট, আর আমি রেডি হয়েছি, একটু নিচে যাব পার্লারে, আর একটু দোকান যাব, কিছু একটা দুটো জিনিস কেনার আছে। তো যাই হোক, সেটা কিনে নিয়ে আসবো। আর ব্লগটা এখানেই শেষ করলাম। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে, এই ব্লগটা, ইয়েস, ব্লগটা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করো। টাটা।